আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ও মুখরোচক একটি চপের রেসিপি। সেটা হলো ডিম আলুর চপ, যেটা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিই। আমি আজ একটা ডিম দিয়ে এই চপের রেসিপিটি করে দেখাবো। তার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি প্রথমে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডিমটা এভাবে 4 টুকরা করে কেটে নিচ্ছি। আপনারা চপ বেশি বানাতে চাইলে এখানে ডিমের সংখ্যা বেশি করে নিতে পারেন। ডিম পিস করে নেওয়ার পর এখন এটা একপাশে রেখে দিচ্ছি। এবার আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি সিদ্ধ আলু। আলুগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো শুকনা মরিচ ও পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিব। এই শুকনা মরিচ ও পেঁয়াজ কুচি করে আমি আগে থেকেই সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা আপনাদের স্বাদমতো লবণ ও মরিচ ব্যবহার করতে পারেন। প্রথমে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে একটু মেখে নিয়ে এরপর আলুর সাথে এগুলো খুব সুন্দরভাবে আমরা নর্মাল যেমন ভর্তা মাখাই সেভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো দলা থেকে না যায়, তাহলে চপ বানানোর সময় এটা ঠিকমতো কোটিং হবে না। আমার আলুর ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন এগুলা থেকে চপ বানিয়ে নিব। চপ বানানোর জন্য প্রথমে আমি হাতে একটু সয়াবিন তেল মেখে নিয়েছি। এরপর ভর্তা থেকে কিছুটা ভর্তা উঠিয়ে এভাবে হাতের মধ্যে নিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এরপর এটাকে এরকম গোল শেপ দিয়ে এভাবে এর মধ্যে কেটে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা বসিয়ে দেওয়ার পর চারপাশ থেকে আলু দিয়ে এই ডিমটাকে মুড়ে দিতে হবে। ডিমটাকে একটু সাবধানে ও ভালোভাবে চারপাশ থেকে মুড়ে নিতে হবে। ডিমটা ভালোভাবে মোড়ানো হয়ে গেলে এটা হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে চারদিক থেকে সুন্দর একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। দেখুন আমি সব ডিমের পিসগুলো আলু দিয়ে কোট করে নিয়েছি। এবার এগুলো আগে থেকেই বানিয়ে নেওয়া বেসনের গোলার মধ্যে দিয়ে চুবিয়ে নিব। চারপাশ থেকে ঘুরিয়ে ফিরিয়ে এর গায়ে ভালোভাবে বেসনটা মাখিয়ে এগুলো এখন ডুবো তেলে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে এখন চপগুলো একে একে ছেড়ে দিচ্ছি। চপগুলো অবশ্যই একটু সাবধানে ছাড়তে হবে, যেহেতু এগুলা নরম, তো একটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এই চপ ভাজার সময় চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো তেলে দিয়ে নেওয়ার পর একটা চামচের সাহায্যে এভাবে চারপাশ থেকে তেল উঠিয়ে উঠিয়ে চপগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এতে চপগুলো উপরের পাশেও ভালোভাবে সিদ্ধ হবে এবং উপর থেকে ফুলতে সাহায্য করবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে বিভিন্ন ধরনের মজার মজার রান্নার রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন পরবর্তী রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। চপগুলো নিচের পাশ গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এভাবে ভাজতে থাকব। এগুলা নিচের পাশ কালার চলে আসলে একে একে একটু সাবধানে উল্টে দিব। এগুলা উল্টে দেওয়ার পর আরও কিছু সময় অপেক্ষা করব নিচের পাশ ভাজা হওয়া পর্যন্ত। আমার চপগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এখন এগুলো আরেকটু উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে আলাদা একটা পাত্রে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। ডিম আলুর এই রেসিপি করলে আলাদাভাবে আলুর চপ বা ডিমের চপ না করলেও চলে। এই একটা রেসিপিতেই 2 ধরনের চপের রেসিপির টেস্ট পেয়ে যাবেন। দেখুন ভিউয়ার্স, ডিম আলুর চপের এই রেসিপিটি কত লোভনীয় দেখাচ্ছে। এটা তৈরি করে গরম গরম খেতে খুবই মজার। আপনারা দেখে বুঝতেই পারছেন খেতে কতটা মজার হবে। তো আর দেরি না করে আপনারাও এটা বাসায় বানানোর চেষ্টা করুন। আশা করছি আমার মজাদার চপের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন।
আল্লাহ হাফেজ।